আলু টুকু না কুটু কুটুকে কেটে ফেলে দেবো। ঠিক আছে এত করে বুটটা উড়িয়ে দেবো করে দেখ। হ্যাঁ যা মাইক ছেড়ে বাইরে করে না। ঠিক আছে শুরু কর। ঠিক আছে। এতদিন ধরে আমার ঘরের থেকে এত ভালো মন্দ খেয়ে হ্যাঁ সামান্য তুমি একজনকে পরাজয় করতে পারলে না। আর বলছেন বাবু আপনি অত ক্ষমতা বাবু আমি দেখছি কি হয়েছে? তুমি চলে যাও এখান থেকে, আমার পথ ছেড়ে দাও। পথ যাওয়ার জন্য নাটক করবে তুমিও জানো না আমি হরাই সাধু আমার শিষ্যের সঙ্গে হইতে জয়লাভ করছো, তাই কিছু হইতে আমার সঙ্গে জয়লাভ করার জন্য তুমি উপস্থিত হয়েছ। তুমিও তৈরি হয়ে যাও হরাইয়ের জন্য, সাধুর সঙ্গে রোহণের জন্য বিলম্বনা করার জন্য তৈরি। এবার তুমি বুঝতে পারলে আমি কে? দেখি পিতা, আজ তুমি সামান্য ঋষিমুনির কাছে পরাজয় হয়ে গেলে। শোনো, আমি কেন পরাজয় হয়েছি জানো? কেন পিতা? সে হচ্ছে সাধু, হ্যাঁ সে দেখ সন্ন্যাসী, তাই সর্বদা গোবিন্দ চরণে তার ভক্তি। সত্যি বলেছ। তাকে যদি আমি মানব হয়ে হারিয়ে দিই হ্যাঁ তাহলে তো তার মান সম্মান মতো কিছু থাকবে না। সত্যি বলেছ। তাই তার সম্মান রাখার জন্য হ্যাঁ। আমি তরবারি ছেড়ে দিয়েছি। কিন্তু পিতা, সে তো তোমার কাছে গোয়া পান চায়, তাকে তুমি দেবে? শোনো লক্ষ্মীন্দর, তারা বড় যোদ্ধা, তাদের বাহুতে বড় শক্তি বল আছে। এইসব সাধু যদি আমাদের সঙ্গে বরযাত্রী যায়, সে যত বড় শত্রু আমাদের সম্মুখে আসুক না কেন আমাদেরকে পরাজয় করতে পারবে না। অতি উত্তম কথা তাই বলেছ। আমি সেই সাধুকে শত শত পান শত শত গোয়া দিয়ে আমি নিমন্ত্রণ করে আমি আমার সাথে নিয়ে যাব। কোথায় হরাই সাধু? বেশ পিতা। তুমি মনে কিছু দিও না। আরে ওরা কি ছোড়াবো না। এই যে শত শত পান শত শত গোয়া দিয়ে আমি তোমাকে নিমন্ত্রণ করলাম, তুমি আমার সঙ্গে আমার পুত্রের বরযাত্রী হয়ে উজানি নগরে যাবে। বেশ তাই হবে। এসো। চলো, কোথায় বাংলা? যাও। জয় শ্রী কৃষ্ণ। চলে এসেছি। হ্যাঁ বাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ভটকা ফাটাও।